করতে পারেন। তাই বলে পুরো মাদ্রাসা ব্যবস্থাটা সব মাদ্রাসা শুধু এতিমদেরকে দিয়ে চলে, অবশ্যই আর দরিদ্ররাই এখানে আসে পেটের তাগিদে, এরকম না। এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে স্কুল আছে, গম দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, এরপরেও যারা মাদ্রাসায় পড়তে আসে এরা কি টাকার জন্য গমের জন্য আসে? তারা এখানে পড়ার জন্য আসে, অন্য কোনো কারণ নাই। আরেকটা বিষয় বলবো, রাশিদা আপা বলছিলেন যে এখানে আমাদের সন্তানরা কি পড়ছে আমরা বুঝতেছি না, এবং এখান থেকে কি আউটপুট পাচ্ছে এটা আসলে ঠিক না। এটা মানে ঠিক না বলবো না, হয়তো উনি জানেন না, এই জন্য কি পড়ছেন এটা হয়তো, বা কি পড়া হচ্ছে এটা হয়তো জানেন না, কিন্তু এখান থেকে আমরা আউটপুট কি পাচ্ছি। আমার মনে হয়, আমি অত্যন্ত শ্রদ্ধা, বিশ্বাস, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জাতিটা শুনুক টিভির মাধ্যমে, যে বাংলাদেশে বর্তমানে সবচাইতে সভ্য, সবচাইতে ভদ্র, সবচাইতে নিরাপদ, সমাজ বান্ধব, রাষ্ট্র বান্ধব, দেশ বান্ধব, জাতি বান্ধব শ্রেণী হচ্ছে মাদ্রাসার শ্রেণী। এবং বর্তমান রাজনীতির যে মানে বিশৃঙ্খল অবস্থা, সমাজ ব্যবস্থার যে বিশৃঙ্খল অবস্থা, চরিত্রের যে মানে কি বলে, আমাকে বলতে দেন, বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থায় যদি মাদ্রাসা না থাকতো, মাদ্রাসা শিক্ষার্থীরা না থাকতো, মাদ্রাসা পন্থীরা না থাকতো, তাহলে জাতি এবং দেশ সর্বশেষ আস্থাটুকু রাখার জায়গা পেত না। আচ্ছা, আপনি বলেন যে এখানে উনি বলেছেন যে সমাজ বান্ধব একটু সময় দেন, আমি কথা শেষ করতে, আধা মিনিট কথা শেষ করতে পারলে আমার ভালো হবে। সময় নিচ্ছি আপনাকে। আমি এটা বলবো, এটা আমরা আলোচনায় অগ্রসর হবো, ঠিক আছে, কিন্তু এইটুকু সবার এখানে আমার মনে হয় মেনে নিয়ে তারপর আগাইতে হবে। যেমন ব্যক্তি চরিত্র গঠন, যদি একটা শিক্ষার যদি মূল শিক্ষার আসল জিনিসটা কি, চাকরি করা নয়, চাকরি করাটা দ্বিতীয়। প্রধান হচ্ছে যে একটা মানুষ হবে, ব্যক্তি চরিত্র তার গঠন হবে, পারিবারিক বন্ধন সে রক্ষা করবে, সামাজিক সভ্যতা সে বজায় রাখবে, জাতীয় শৃঙ্খলা তার দ্বারা হবে, নীতি নৈতিকগত আদর্শ থাকবে। এটা মাদ্রাসার বাইরে আমি কোথাও দেখি না, খুব কম আকারে দেখি। এবং আমি একটা বাক্য আবার বলতে চাই, যে সমাজের যে সামাজিক সমস্যা, বাংলাদেশের জাতীয় যে সমস্যাগুলো, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, দুর্নীতি, সুদ, ঘোষ, চোরাচালান, কালোবাজারি, মাদক, যৌতুক, ইফটিজিং, এসিড নিক্ষেপ, ধর্ষণ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অস্ত্রবাজি, হল দখল, শিক্ষকদের লাঞ্ছিত করা, অপসংস্কৃতি, এগুলো কি মাদ্রাসায় হচ্ছে না? আমি তুলে ধরলাম জাতীয় প্রবলেম, বলতে দেবো জাতীয় প্রবলেমগুলির সঙ্গে মাদ্রাসার সমাজ কোনোভাবেই সমস্যা হয়ে যাচ্ছে না। আমি তাহলে আপনাকে বলি, তার সমস্ত কিছু বন্ধ করে দিয়ে যত রকম স্কুল আছে, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা নানা রকম আছে, তো বন্ধ করতে হবে। কেবলমাত্র মাদ্রাসা ছিল, অবশ্যই তা নয়। আধুনিক শিক্ষার যে কথাটা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষাঙ্গন থেকে আমরা কি পেয়েছি আমরা জানতে চাই। আধুনিক শিক্ষা কি পেয়েছি? অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি যে নেগেটিভ বিষয়গুলো বললাম, যেগুলি মাদ্রাসায় চর্চা হয় না, মাদ্রাসার শিক্ষার্থীরা যেগুলি সমাজে ছড়াচ্ছে না, এইগুলি কি ওখান থেকে ছড়াচ্ছে না? আমি বলি যে মাদ্রাসা শিক্ষার সমস্ত দিক যদি সব পজিটিভ হয়, সবই ভালো হয়, হ্যাঁ, তাহলে সকলেই মাদ্রাসায় যাচ্ছে না কেন? তাহলে তো উচিত অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল ইত্যাদি ইত্যাদি, বহু রকমের, এখানে হয়তো 3-4 রকমের শিক্ষা ব্যবস্থা আছে, সবগুলো বাদ দিয়ে একমাত্র মাদ্রাসার দিকে ছুটে যাওয়াটাই তো কাম্য ছিল, এগুলোকে করছে না কেন? এটা একসময় হবে, কখনোই, কারণ সমাজ কেন না, সমাজের অবস্থা না। একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপনি কখনো কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না, অবশ্যই নয়। এটা হচ্ছে মানুষের ফ্রিডম অফ চয়েস। এবং বর্তমান জমানায় উনি যেটা বললেন, আমি সবিনয়ে দ্বিমত করে বলবো যে মাদ্রাসা একদম তুলসী পাতায় ধোয়া, আর আমাদের মূলধারা শিক্ষা ব্যবস্থার মধ্যে এত গলদ, এটা আমি মানি না। আমি বলি না, আমরাই দেখতে না, আমি মূলধারা, আমি আজ পর্যন্ত 20 বছর ধরে শিক্ষা নিয়ে কাজ করি, গ্রামে গঞ্জে কাজ করি, আজ পর্যন্ত শুনিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেটা আপনাদের মাদ্রাসায় হয়েছে। নারী বান্ধব বলে কোনো জিনিস নাই, আপনারা মানব বান্ধব বলছেন,
মানবের মধ্যে কি নারী বাদ? এটা অবশ্যই নারী বান্ধব। আমি বলতে চাই আচ্ছা, একটু আমরা হারামের কথা যারা শেষ মাধ্যমিক করতে চাই। সংশ্লিষ্ট আছেন, আচ্ছা, পরে ভুলে যাবো, আচ্ছা, না, যারা মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট আছেন, অসংখ্য পরিবার, অসংখ্য সন্তান, তাদের কি মা বোন এরা আছে না? অসংখ্য আছেন। তারা কি কিন্তু বাংলাদেশের নারী আপনি নন? যে নৈতিকতার কথা বললেন, তারা কি বাংলাদেশের নারী নন? মাদ্রাসা শিক্ষককে অ্যারেস্ট করতে হয়েছে ইভটিজিং শুধু না, হ্যাঁ। নারী এটা বিষয়ক কয়টা ঘটনা? ঘটনার জন্য। কয়টা ঘটনা? না, তাইলে আপনি না, যেটা আপনি বলছেন যে বিভিন্ন মাদ্রাসার মধ্যে কিছু 100টার নাই, আধাটা ঘটনা নিয়ে মাদ্রাসার মধ্যে কিছু নাই,